তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে অঙ্ক কি কঠিন, যেই সিনেমাটা খুব ভালো চলছে এই মুহূর্তে, সবাই খুব প্রশংসা করছে এবং দেখতে যাচ্ছে। সেই অঙ্ক কি কঠিনের মূল চরিত্রদের মধ্যে একজন প্রসূন সোম আমাদের সঙ্গে রয়েছে। সিনেমাটা যারা দেখেছো তারা জানবে যে শাহরুখের চরিত্রে ইনি অভিনয় করেছেন। তো প্রসূনদা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমার মোটামুটি চলে যাচ্ছে। তো মানুষের এত ভালোবাসা পেয়ে তোমার কিরকম লাগছে? হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড। মানে সব থেকে বলবো থ্যাঙ্কস টু রানাদা, থ্যাঙ্কস টু সৌরভ পালদি। মানে এই দুজনের জন্য আমি চরিত্রটা পেয়েছি। এই ক্যারেক্টারটা আমাকে পছন্দ মানে করা হয়েছে, আমাকে এখানে নেওয়া হয়েছে, সেটার জন্য আমি থ্যাঙ্কফুল। মানে সারা জীবনের আমার প্রাপ্তি এটা, মানে এটা আমি পেতাম না যদি এই মানুষ দুটো আমাকে এই জায়গাটা না দিত। বহু মানুষ ছিল ইন্ডাস্ট্রিতে, বহু মানুষ ছিল এই কাজটা করার জন্য, কিন্তু তারা আমাকে পছন্দ করেছে। তার জন্য চিরকৃতজ্ঞ আমি তাদের কাছে। এবং দর্শকের ভালোবাসা তো আমাকে সেই পাওনাটা আরো বেশি বিরাট গুণ বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে। আজকেও গেলাম আমি নন্দনে, হাউসফুল। তো সেখানে যখন এই দর্শকদের, শুধু দর্শকদের বলাতে এই প্রচারে আমাদের এই হাউসফুল হচ্ছে আজকে এত বৃষ্টির দিনে, সেটা আমাদের কাছে বিরাট বিরাট বড় প্রাপ্তি, সিনেমাটার প্রাপ্তি। এবং আমি ছাড়া যতজন এই থিয়েটার থিয়েটারের মানুষজন কাজ করেছে, তাদের প্রত্যেকের প্রচেষ্টা সফল আজকে। আচ্ছা প্রসন্ন, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি এর আগে কোনো বাংলা সিনেমা বা কোনো ওয়েব সিরিজে কি তুমি কাজ করেছো, নাকি এটা তোমার প্রথম কাজ? না, যদি বড় পর্দায় কাজ বলো তাহলে এটা প্রথম কাজ। তার আগে আমি মেগা সিরিয়ালে কাজ করতাম। যেরকম ধরো আমি মহানায়কে কাজ করেছি, সাজের বাতিতে কাজ করেছি, ভুতুতে কাজ করেছি, খুবই ছোট ছোট ক্যারেক্টারে কাজ করেছি। বেসিক্যালি বলতে গেলে ক্যারেক্টার তো ছোট বড় হয় না, কিন্তু তাও মানে সেই অর্থে দেখতে গেলে এটা একটা বড় কাজ আমার। আচ্ছা। আচ্ছা, তোমাকে আমি কতগুলো, যেহেতু আমাদের সময়টা যেহেতু কম, আমি তাই তোমাকে একদম মানে মেন মেন কোশ্চেন গুলো আমি তোমাকে আগে করব। সেটা হচ্ছে কি, যে হ্যাঁ, অভিনেতা হিসেবে তুমি মানে কাদেরকে নিজের ইন্সপিরেশন মানো? মানে ধরো মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী বলো, বা ধরো মানে তোমার অ্যাক্টিং গুরুজ কারা, কাদের অভিনয় তোমার খুব ভাল লাগে? সব থেকে বড় কথা তো বলবো, যদি মানে প্রথমে আমাদের কলকাতা থেকেই শুরু করি, যেখান থেকে হুম, হুম। আমাদের পথ চলা শুরু এবং যেখানে আমাদের কাজ করে চলতে হয়। আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। ওই মানুষটা আমার আইডিয়া। মানে ওই মানুষটা কিভাবে, এখনো পর্যন্ত আমি বুঝতে পারি না। এক একটা সিনেমা আমি বারংবার দেখি, আমি বুঝতে পারি না যে মানুষটা কি করে অভিনয় করে। আমি বিশাল বড় ভক্ত তার। আচ্ছা। এবং রুদ্রনীল দাস, এই দুটো রুদ্রনীল মানুষের ঘোষ, তাই আমি তো? একদম একদম একদম। আচ্ছা। হ্যাঁ। তো আর যদি বলিউডে যাই, বলিউডে তো নওয়াজুদ্দিন সিদ্দিকী আমার কাছে বিশাল প্রিয়। হ্যাঁ। আর এবং হলিউডে কেউ আহ, আছে যাকে তোমার খুব পছন্দ? না, বেসিক্যালি আমি বলে থাকি যে আমি হলিউডে সেইভাবে আমি সিনেমা দেখি না। আমি বেশি বলিউডের সিনেমাই দেখি। তো আমার দেখা সেভাবে হয়ে ওঠে না, সত্যি কথা বলতে কি। হ্যাঁ। কিন্তু অনেক ভালো ভালো মানুষজন আছে, কিন্তু একদম বাই অনেস্ট আমার দেখা হয়ে ওঠে না। সেই জায়গা থেকে আমার কোনো কাজই দেখা হয়নি খুব বেশি করে, বা খুব যে হয়তো এর চরিত্র আমার ভালো লেগেছে কিন্তু হয়তো আমি তার নাম জানি না। একদম সেই জায়গা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুমি বললে যে ঋত্বিক চক্রবর্তীর কিছু সিনেমা তুমি বারবার দেখো, এরকম একটা সিনেমার নাম বলো যেটা তুমি মাল্টিপল টাইম দেখা হয়ে গেছে। শব্দ। আহ এটা আমারও সেম সেম। আচ্ছা, তুমি অনন্ত দা হ্যাঁ। ইটার্নাল দেখেছো? ঋত্বিক চক্রবর্তীর সিনেমা, 2 বছর আগে বোধহয় বেরিয়েছিল। না না না, ওটা আমার দেখা হয়নি। ওটা আমি নন্দনে আহ, বেরিয়েছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বলো বলো। তারপরে তারপরে হচ্ছে গিয়ে যে এই কিছুদিন আগে যে বেরোলো মানিক বাবুর মেয়ে। ও, হুম। ওই মানুষটা আরেকজন, আরেকজন ওই মানুষটা। চন্দন সেন, হ্যাঁ। ওইসব মানুষ শিক্ষক, শিক্ষক। হ্যাঁ। আমি মানে আমাদের এই অঙ্ক কি এইসব কঠিনের মানুষ। রিভিউর মধ্যে বলছিলাম যে চন্দন সেন বা শঙ্কর দেবনাথ। আচ্ছা, শঙ্করদার সাথে তোমার হ্যাঁ, তো ওই ক্লাইম্যাক্স বাদ দিয়ে সিন তো নেই, তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম? অন সেট উনি কিরকম? আমাকে ভাইয়ের মতো আগলে রাখে। মানে এটা শঙ্করদার সাথে আমার মানে যদি সিনেমায় বলা হয় তাহলে একদম প্রথম কাজ। কিন্তু শঙ্করদার সাথে আমি থিয়েটারে কাজ করেছি। ইচ্ছে মতোতে কীর্তন খোলা বলে একটি নাটক হয়। সেই নাটকটা আমি শঙ্করদার সাকরে
তো তখন থেকেই আমার বিশাল বড় প্রাপ্তি যে শঙ্করদার সাথে আমি কাজ করছি, এতটা ওই ওই মানুষটা হতে চাই আমি। যেই মানুষটা একজন সেলিব্রিটি কিন্তু রাস্তায় ঘুরে বেড়ায়, প্রত্যেকের সাথে কথা বলে, কিন্তু কেউ বলবে না যে ওই মানুষটা অত বড় মাপের একটা মানুষ। বিশাল মানুষ, বিশাল মানুষ। ওকে। আচ্ছা প্রসূনদা, তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে যে কি, যে প্রত্যেকটা অ্যাক্টরের একটা ড্রিম রোল থাকে যে এরকম একটা চরিত্র আমরা করতে চাই। যেরকম দেখো, আমি অনেক ইন্টারভিউ মানে অনেক অভিনেতাকে বলতে শুনেছি হুম, যে সে একটা হুম, ভিকু মাত্রের মতো চরিত্র করতে চায়, ঠিক আছে, অথবা হুম, গ্যাংস অফ ওয়াসেপুরের একটা ক্যারেক্টারের মতো চরিত্র সে করতে চায়। তোমার ওরকম হুম। ড্রিম রোল কি আছে যেটা তুমি আগে গিয়ে করতে চাও? না, আমার একদমই বলবো যে আমার কাছে ব্যক্তিগতভাবে যে সেরকম কোনো রোল নেই যে এই রোলটা আমি করতেই চাই। আমি চাই যে প্রত্যেকটা রোল করতে, কেন এই কারণের জন্য করতে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। যে মানুষ আজকে আমাকে শাহরুখ হিসাবে নিল, যে চরিত্রটা আমি করলাম শাহরুখ হকের চরিত্র, হ্যাঁ, তো এরপরে যদি অন্য কোনো চরিত্র করি সেটা আমি সঠিক করতে পারছি কিনা, তারই তো আমার জাজমেন্ট। যে এত লেখালেখি এত কথা আমাকে নিয়ে হচ্ছে, সেই জায়গায় যে আমি পরবর্তীকালে যে কাজটা করছি সেটাও সঠিক দিতে পারছি কিনা, তাদের এক্সপেকটেশনে কিছুটা একটা ছুতে পারছি কিনা। যদি মনে হয় যে হ্যাঁ তাদের একটু হলেও আমি ছুতে পারছি তাদেরকে, তারা মনে করছে যে হ্যাঁ এই ছেলেটা, তাদের এই ছেলেটাকে নিয়ে যা যা লেখা বা যা আমরা বলেছিলাম সেটা ভুল না, এই প্রমাণটা যদি আমি করতে পারি তবেই তো আমি সফল তাদের কাছে। এই জন্য প্রত্যেকটা চরিত্র করতে চাই। মানুষ এখন আমাকে যা চরিত্র দেবে সেই চরিত্রটা আমি অনেস্টলি ভাবে, একটা চরিত্র করতে গেলে অনেস্ট হতে হয় প্রথমে, নিজের দিক থেকে সৎ হলে তাহলে মানুষকে সেই সৎভাবে সেই চরিত্রটা দেখানো যেতে পারে। আমার ব্যক্তিগতভাবে সেটাই মনে হয়। তো সেইটা যেন একদম নিউট্রাল হয়ে যেন সরি সেই কাজটা যেন করতে পারে। ওকে। আচ্ছা তোমাকে একটা মজার একটা প্রশ্ন করতে চাই। এখানে সিনেমার মধ্যে একটা সিন আছে না, যে তুমি প্রপোজ করছো কাউকে যে পাতাটা আমি চাটবো আইসক্রিমটা তুমি খাবে। তো রিয়েল লাইফে তুমি প্রপোজ করেছো কাউকে এরকম ভাবে, না, স্কুল লাইফ বা কলেজ লাইফে? এটা একদমই নয়। এখানে মানে সৌরভদা যে কথাগুলো বসিয়েছে বা যে কথাগুলো বলেছে বলার জন্য, এরকম ভাবে কাউকে প্রপোজ করি। আচ্ছা। আচ্ছা আমি হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম, তোমার প্রিমিয়ারের কিছু ছবি দেখছিলাম আমি, যে শার্টের বাটন তোমার খোলা, ঠিক আছে, লাইক অঙ্গকি কঠিনের শাহরুখের চরিত্রটা যেরকম ভাবে শার্ট সে পরে। আচ্ছা এটা কি তোমার স্টাইল যে তুমি জামার বোতাম খুলে রাখো, ভেতরে গেঞ্জি দেখতে পাওয়া যাবে না, এটা কি তোমার একটা স্টাইল? হ্যাঁ, 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 এটা একটা স্টাইল, কিন্তু এই স্টাইলটা আমি সেদিনকার প্রিমিয়ারের দিন করেছিলাম যে হ্যাঁ একদমই, যে সেই ড্রেস কোডের সাথে সেইভাবে পড়ার জন্য, কিন্তু সেটা তুমি এরকম মিলিয়ে নিয়ে বলবে সেটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এটাও একটা আমি করি, এটাও একটা স্টাইল। কিন্তু হ্যাঁ মানে ওকে। তার আগেও মানে এতটা কথা হয়ে গেল, তার আগে একটা কথা বলে যে তোমার আমি এর আগের যে রিভিউটা সেটা আমি শুনেছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক আচ্ছা। ইউ, মানে আমাদের হয়ে যে তুমি এতটা ভালো প্রচার করেছো এবং আমাদের প্রত্যেকের ভালো লেগেছে সেই প্রচারটা। থ্যাংক ইউ সো মাচ। না না, ওরকম কোনো ব্যাপার নেই। আসলে আমি তো যেহেতু রিভিউ যেহেতু করছি, তো হ্যাঁ, অ্যাকচুয়ালি না মানে আমি খুব মানে বাকিদের মতো না খুব রেগুলার আমি মানে এটা করতেও পারি না, ঠিক আছে, যখন আমি সুযোগ আচ্ছা, পাই তখন গিয়ে আমি করি। আর আমার বাংলা আচ্ছা, সিনেমা ভালো লাগে, ঠিক আছে, মানে অন্য ধরনের বাংলা আচ্ছা, সিনেমা দেখবে, কিছু সিনেমা আছে যেগুলো নন্দন আর হুম, রাধাতেই মুক্তি পায়, বড় রিলিজ কিন্তু পায় না। আমি তোমাকে হুম, সাজেস্ট করবো এই অনন্তদা ইটার্নাল, ঋত্বিক চক্রবর্তীরই, অভিনন্দন দত্ত বোধহয় পরিচালনা হ্যাঁ, করেছিলেন, 2 বছর আগে এসেছিল সিনেমাটা, সোহিনী সরকার আছেন। ওটা বোধহয় ঋত্বিক চক্রবর্তীর বোধহয় ফাইনেস্ট অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে, মানে শব্দর থেকেও তোমার হুম, বেশি ভালো হয়তো লাগতে পারে। ওটা জি5-এ আছে হুম, বোধহয়, এই মুহূর্তে তুমি দেখবে। তো এই টাইপের হুম, সিনেমাগুলো না আমি না খুঁজি, এরকম ধরনের সিনেমা এলে পরে আমি যাব দেখতে, ঠিক আছে, কারণ নন্দনে আমি দেখতে যাই হ্যাঁ, সিনেমা। তো এই ধরনের সিনেমা যেগুলো আর বড় পর্দায় মানে অন্যান্য জায়গাতে অত বেশি শো পাবে না, ঠিক আছে, কিন্তু ওখানে চলবে, সেগুলো আমি খুঁজে খুঁজে আমি যাই দেখতে। কারণ আমি মনে আমার আমার যেটা মনে হয় যে এই গোয়েন্দা ফ্যামিলি ড্রামার থেকে বাংলা সিনেমার অ্যাকচুয়াল আর্টিস্টিক যে এসেন্স, সেটা তোমাদের এই ফিল্মগুলো বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে। ওকে। তো মানে আমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, মানে এটা কাইন্ড অফ আমার প্যাশনের মতো, ঠিক আছে, তো আমি এটা এমনিই করি। না, না, যাই তাও হোক। তাও মানে এই যে প্রত্যেকটা কথা বলা তোমার বা প্রত্যেকটা যে রিভিউতে তুমি বলেছিলে যে কথাগুলো, এগুলো সঠিক কথাই তো একদম।
এবং সেটা তো একটা মানুষ মন দিয়ে দেখেছে আমাদের সিনেমাটা, এবং আমরা সেটা দেখাতে পেরেছি, সেটাই তো আমাদের কাছে বড় প্রাপ্তি। হুম। হুম। আচ্ছা, তোমাকে এবার বাচ্চাগুলোর ব্যাপারে একটু জানতে চাই। এই যে তিনটে বাচ্চা আমরা দেখলাম সিনেমাতে, তোমার সাথে এত ভালো বন্ডিং, রিয়েল লাইফে ওদের সাথে তোমার বন্ডিং কিরকম? দুষ্টু, বিশাল দুষ্টু, ঋদ্ধিমান সব থেকে বেশি, মানে যে বাবিনের পাঠ করেছে সব থেকে হ্যাঁ। বেশি দুষ্টু। কিন্তু সব থেকে বেশি তিনটেই খুব প্রিয় আমার কাছে, তিনজনই আমার কাছে খুব হুম। প্রিয়, খুবই ভালো। আমি মানে যখন ওখানে শুটিং এর সময় আমি হোটেলে স্টে করতাম, ওরাও যেখানে ওই হোটেলে স্টে করতো, তো আমার রুমটা এসে মানে যাচ্ছে তাই করতো ওরা, ঠিক আছে। মানে তারপরে সারাক্ষণ কিন্তু খুবই প্রিয়, খুবই ভালোবাসে আমাকে ওই তিনটে বাচ্চা, প্রচন্ড ভালো। মানে সত্যি কথা বলতে কি, এত মজা করে কাজ করেছি না গো। মানে প্রথম কথা ডিরেক্টরের কথা বলি যে বেঁধে দেয় না আমাদেরকে। সৌরভদার সাথে আমার এর আগেও কাজ হয়েছে, থিয়েটারে কাজ হয়েছে। সৌরভদার সাথে এই সিনেমায় কাজ আমারই প্রথম, কিন্তু এই মানুষটা বেঁধে দেয় না। যে কাজ যখন আমি করা শুরু করেছি, তুই কর, যদি সেখানে একটা রেক্টিফিকেশন করতে হয় তাহলে আমি করবো, আদারওয়াইজ তুই যেটা করছিস সেটাই ঠিক। এই যে স্বাধীনতা দেওয়া, এই স্বাধীনতা সব ডিরেক্টর দেন। তারপরে হচ্ছে যে আমরা প্রত্যেকে যারা কাজ করেছি ফ্যামিলির মতো পুরো। আমি বা আমার সাথে যে কো-অ্যাক্টর পার্নি, প্রচন্ড মানে এতটা সাপোর্টিং, এতটা, যদি আমার সাথে যদি আমরা যদি এইভাবে মিলেমিশে না যেতাম তাহলে তো এই কেমিস্ট্রিটা তৈরি হতো না। প্রচন্ড হুম। প্রচন্ড ভাবে প্রচন্ড হেল্পফুল। মানে ও আজকে আমার থেকে বেশি কাজ করেছে, তো অভিজ্ঞতাও বিশাল। সেই জায়গা থেকে ও যে এতটা আমাকে হেল্প করেছে, এতটা আমার সঙ্গে থেকেছে, এতটা আগলে আগলে কাজ করেছি আমরা, তো মনে হয়নি যে কাজটা কখন যেন এই কাজটা হয়ে গেল। তখন যখন এতগুলো মানে এক মানে জানি না এরপরে কি হবে, কিন্তু এটা আমাদের কাছে একরকম তো একটা সাকসেস। তো এই সাকসেসটা নিতে আমাদের প্রচন্ড আনন্দ লাগছে। ছোট ছোট সাকসেস, কিন্তু আমাদের ভালো লাগছে যে দর্শক এতটা নিয়েছে আমাদেরকে, বা দর্শক আমাদের কথা বলছে। বা এই সব থেকে আরো ভালো লাগা, এই আমি দুদিন আগে পোস্ট করেছিলাম যে আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, বা স্কুলের স্যাররা কি করতো, নিকো পার্ক, চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে যেত। পরশুদিন কিছু দিদিমণি বাচ্চার ঝাঁক নিয়ে এসছে এই সিনেমাটা দেখাতে। আমি এটা দেখেছি, ওই পোস্টটা বিশাল, দেখেছি। বিশাল বড় প্রাপ্তি। আর কি চাই, এর থেকে বড় পাওনা কি হতে পারে আর? এই পুচকেগুলোর মনে থাকুক, তাহলেই যথেষ্ট। সিনেমা আচ্ছা, দেখুক, এরা যেহেতু আমাদের, ভালো ভালো সিনেমা। হ্যাঁ, আমি আমি তো সবাইকে বলছি যে এই সিনেমাটা আমি দেখেছি রিসেন্টলি, হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তিগত ইয়েতে, যে লোকজন বলে যে হুম, বাংলা সিনেমা দেখার মতো হয় না। তো হুম, দেখো, এই এই সিনেমাটা গিয়ে তোমরা দেখো। এবং এই সিনেমাটা কিন্তু এরকম নয় যে নন্দনে গিয়েই দেখতে হবে। এই সিনেমা তুমি 300 টাকা দিয়ে দেখলে পরেও তোমার ভালোই লাগবে, ঠিক আছে। এই সিনেমাটা একদম অ্যাকচুয়ালি একদম। ওরম ভাবে ইভ্যালুয়েশন করার জায়গাই দেয় না। এটা আর্টিস্টিক্যালি একদম একদম উচ্চ দরের একটা সিনেমার পাশে ইজিলি যায় বসানো। আচ্ছা প্রসন্ন, আমার একটা অন্য একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কি যে এই যে হুম, একটা লাস্টে ক্লাইম্যাক্স সিকোয়েন্স, এই যে আলের ধার ধরে যেই লোকেশনটা সিনেমার মধ্যে দেখানো হয়েছে মাল্টিপল টাইম, হুম, বা হুম। ধরো যেই বিল্ডিংটার মধ্যে ওরা হসপিটালটা তৈরি করছে, এই আলের ধার আর এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি কোথায় আছে? মানে এটা কোন, মানে কোন লোকেশনে তোমরা শুটটা করেছো? নিউটন। নিউ টাউনে আছে? হ্যাঁ। তাহলে তো খুঁজে পাওয়া বিষয়টা টাফ হবে না। যাই হোক, আমি ওটা একদম একদম, সিনেমাটা কোনো যে অসুবিধা নেই। ড্রোন শট গুলো দেখে আমি ভাবছি যে এত সুন্দর জায়গায়, এই জায়গাটায় যেতে পারলে, এই আলের ধারটাতে বিশেষ করে যে যেতে পারলে পর খুব ভালো হতো। যাই হোক, এটা এটা তো এটা প্রথমে রাজারহাট নিউটাউন। রাজারহাট নেনে ওঠা না, না তাহলে তাহলে খুঁজে বার হুম, করতে হবে। যাই হোক, আমারও অফিস একদম ওই একদম দিকেই, তো খুব একটা বেশি অসুবিধা হবে না। একদম। তুমি আর ওই বিশ্ব বাংলার কাছে গেলেই এই জায়গাটা দেখবে। বিশ্ব বাংলার আমার অফিস তো বিশ্ব বাংলার সামনেই, মানে বিশ্ব বাংলা, এই যে ওই বিশ্ব বাংলার উল্টো দিকে ইউনিটেকের যে ক্যাম্পাসটা আছে, ওইখানেই আমার অফিস। ওকে। ওই বিশ্ব বাংলার ওখানে গিয়েই তুমি দেখতে পাবে লোকেশনটা ওইদিকেই শুরুতে, যত যত ওখানে যে মানে গরিব মানুষরা যারা থাকছে তাদের ওই জায়গাতে অনেক জায়গাগুলো স্পট আচ্ছা। গুলো নিয়ে তৈরি করা হচ্ছে এই জায়গাটা। আচ্ছা। আচ্ছা, একটা প্রশ্ন, একটা হুম। সিলিন্ডার, তোমার অক্সিজেন সিলিন্ডার ওপরে নিয়ে যাওয়ার সিন ছিল, ওটা কি তুমি রিয়েলি পুরো করেছো, নাকি জাস্ট একটা হ্যাঁ। ফ্রেমের জন্য হাতে নিয়েছো, তারপর আবার কেউ গিয়ে তুলে দিয়ে এসছে? না না না, আমি তুলেছি। ওটা তো যা যা ওখানে করেছো? কাজ হয়েছে, একদম একদম একদম, হুম। সব আমাদের নিজেদের করা। মানে কেউ ওখানে ড্যামি ইউজ করা হয়, সব নিজেদের আচ্ছা করা। আচ্ছা। করতে না না, ভালো লেগেছে আর দামি কি। হয়তো ইউজ হবে না, বাট এরকম হলো যে কেউ হ্যাঁ।
তুলে দিয়ে এলো, মাঝখানে তোমার যখন হাতে নেওয়া সিনটা তুমি নিলে, তারপর অন্য কেউ উপরে তুলে দিয়ে এলো, হ্যাঁ, সেটা আমি না ভাব। না 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 না, আচ্ছা সেটা হয়। আচ্ছা, তুমি মানুষের ভালোবাসা পাচ্ছ, এটা তো খুবই একটা ভালো ব্যাপার। কিন্তু আগামী দিনে তোমার কি আর কোনো আপকামিং কাজ আসছে যেখানে আমরা তোমাকে দেখতে পেতে চলেছি, বা কোনো কাজের কথাবার্তা কি হচ্ছে যেটা আমাদেরকে হয়তো একটু ওয়েট করতে হবে 1 বছর 2 বছর, তারপর আমরা পাবো দেখতে? তোমার নেক্সট প্রজেক্ট কি? নেক্সট কবে পাবো না, তো আমরা আবার তোমাকে বড় পর্দায় দেখতে? এখনো সত্যি কথা বলতে কি বর্তমানে এখনো কোনো সেইভাবে কাজ আসার বিষয় নেই। এখন শুধু শুধু এই মজাটাকে একদম প্রচন্ড ভাবে আনন্দ নিচ্ছি। ঠিক আছে, হয়তো তোমাদের ভালোবাসায় কিছু কাজ আসতে পারে, আসলে আমি নিশ্চিত। বুঝলাম। দেখা যাক ঠিক আছে। কি করে। হ্যাঁ, সেটাই। আমাকে কিভাবে মানুষজন এভাবে নিয়েছে, এবার ইন্ডাস্ট্রি কিভাবে নেয়। যদি তোমাদের ভালোবাসা যদি সেইভাবে নেয়, তাহলে নিশ্চয়ই আরো কিছু কিছু কাজ উম দেখানোর চেষ্টা করব। দেখা যাক। ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি যা যা আমার মনে প্রশ্ন ছিল। আরো কিছু কোয়েশ্চেন করা যেতে পারতো, বাট সময়টা যদি শর্ট, আমাদেরকে এটার মধ্যেই র্যাপ আপ করতে হলো। দাদা এখন রাধা স্টুডিওতে, তুমি রাধাতেই যাবে বলছিলে না? হল ভিজিট আছে, রাইট? একদম একদম, রাধাও হাউসফুল। আচ্ছা, আমি রাধাতে একবারই গেছি লাইফে, আমি কালকক্ষ দেখতে গেছিলাম, ওটা আর কোথাও পাইনি তো। বেশ আচ্ছা দূর, আচ্ছা। টালিগঞ্জ। আমি থাকি হ্যাঁ আগরপাড়াতে, হ্যাঁ লাইক হ্যাঁ, এখান থেকে তো অনেকটাই দূর পড়ে। একদম নন্দনে তাও একদম। আমার আকছার যাওয়া হয়, ঠিক আছে। তো আমাদের আচ্ছা আজকের আচ্ছা। ইন্টারভিউ এত অবধি থাকবে, খুব ছোট্ট করে, বাট যতটা পাওয়া যায় ইনফরমেটিভ আমরা করার চেষ্টা করলাম। প্রসন্নদা, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এত অল্প সময়ের মধ্যে, ঠিক আর আছে। ওকে। এবং আমারও খুব ভালো না লাগলো। না, আমি অ্যাকচুয়ালি সাধারণত কাউকে মানে আড্ডার জন্য বা ইন্টারভিউর জন্য আমি অ্যাপ্রোচ করি না, কিন্তু মানে কাউকে ধরো খুব ভালো লেগে গেল যে ভাই, তখন মনে হয় যে ঠিক আছে, চলো একটুখানি দেখা যাক, যদি কথা বলে যদি হয়। তো এটাই না হচ্ছে না, গিয়ে তুমি ব্যাপার। তুমি প্রচন্ড ভালো। প্রসন্দা রিপ্লাই তুমি দেওয়ার জন্য প্রচন্ড, এবং আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওকে। না না, তোমাকেও তুমি তোমাকেও দর্শকের যে উদ্দেশ্যে আর তুমি, কিছু বলার থাকলে বলে দাও। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলার আগে আগে তোমার উদ্দেশ্যে বলি যে আমার বিশাল বড় প্রাপ্তি যে, আর একদম মানে এই প্রথম পডকাস্ট চ্যানেলে যদি আমি ইন্টারভিউ দিয়ে থাকি, এই প্রথম ফার্স্ট টাইম তোমাকে আমি দিচ্ছি। এই আমার শুরু হলো দেওয়া, তোমাকে দিয়ে আমার থ্যাংক শুরু ইউ। হয়েছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ যে আমিও তুমি আমিও এই সুযোগটা আমাকে, পেয়ে খুব ভালো লাগলো। আরে তুমি আমাকে ইনভাইট করেছো, আমি এখানে বলতে পেরেছি, তোমার সাথে আমার এতক্ষণ কথা হলো, তোমার চ্যানেলকে এবং তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আমি চাইবো যে পরবর্তীকালে আবার যেন তোমার সাথে আমি কথা বলতে পারি এইভাবে। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই। দর্শকের উদ্দেশ্যে বলবো যে এই ভাই তো আমাদের অনেক বড় কাজ করে দিয়েছে। ও এত সুন্দর সুন্দর পডকাস্টে বলেছে আমাদের সিনেমার বিষয়। আপনাদের বলবো যে এই সিনেমাটা তো প্রচুর মানুষ বলছে, তাও আপনাদেরকে বারংবার আমাদের একটাই কথা, যে একটু মানুষজনকে বলুন, পাশের প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে একটু বলুন যে এই সিনেমাটা দেখতে আসার জন্য। কারণ আমাদের বড় বড় সত্যি হোর্ডিং নেই, আপনারাই আমাদের বিজ্ঞাপন, যদি একটু বলেন তাহলে হয়তো এই সিনেমাটা বেঁচে থাকবে। হয়তো এই থিয়েটারে যতজন মানুষ কাজ করছে তাদের প্রচেষ্টাটা বেঁচে থাকবে। পুচকে পুচকে মানুষগুলোকে নিয়ে আসুন। বলতে পারবো না যে, মানে নিজেদের ছবি তো, তো সেই জায়গাটাকে একটা কথা বলতে পারে, অল্প হলেও হয়তো মনটা ভালো হবে। তো প্লিজ প্লিজ আপনারা আসুন। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম দাদা। তো আমরা এখানেই র্যাপ আপ একদম করছি, চলো টাটা, বাই। আবার যেন দেখা পাই। একদম, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।